আমরা একটা বিষয় ছোটবেলায় বাংলা সিনেমাতে দেখেছি, সেটা হচ্ছে যে যদি সরকারি কোনো কর্মকর্তা কোনো অসৎ আচরণ করেন কিংবা তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, অথবা তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে যদি উনি কোনোভাবে ক্ষুব্ধ করে থাকেন, সেই ক্ষেত্রে শাস্তি স্বরূপ তাকে হচ্ছে পার্বত্য অঞ্চল অর্থাৎ রাঙামাটি, বান্দরবান অথবা খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয়ে থাকে। এটা কি আসলে কোনো মিথ? এটা কি বাংলা সিনেমাতে এমনি এসছে নাকি এটার বাস্তবতা আছে? আপনারা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই আলাপটা করার চেষ্টা করব। আপনারা অনেকেই হয়তোবা স্মরণ থাকতে পারে যে গত বছর যখন পার্বত্য অঞ্চলে একটা অস্থিরতা চলছিল, সেই অস্থিরতার মুহূর্তে গত 1 অক্টোবর 2024 তারিখে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষককে হচ্ছে পিটিএ শাস্তি দেয়া হয়। শিক্ষক বলা উচিত হবে কিনা আমি জানি না, উনি ধর্ষণ করেছিলেন ক্লাস 7 এর একজন শিক্ষার্থীকে। এবং সেই শিক্ষককে যখন ওই শিক্ষার্থীর সাথে মানে ধর্ষণরত অবস্থাতেই যখন হচ্ছে শিক্ষার্থীরা আটক করে, তখন তাকে হচ্ছে যে পিটিয়ে হত্যা করা হয়। এবং এর প্রেক্ষিতে কিন্তু বেশ ভালো ঝামেলা হয় খাগড়াছড়িতে, মানুষজন অনেক ফুঁসে ওঠে। বিষয় হচ্ছে যে শিক্ষকটাকে, তথাকথিত যে শিক্ষককে হত্যা করা হয়েছিল, সেই শিক্ষকের বিরুদ্ধে বরগুনাতে, লক্ষ্মীপুরে একই ধরনের অভিযোগ ছিল। এবং সেই সকল অভিযোগের প্রেক্ষিতে বরগুনা থেকে তাকে প্রথমে হচ্ছে যে লক্ষ্মীপুরে ট্রান্সফার করা হয়। এবং লক্ষ্মীপুরে গিয়েও তিনি যখন তার শিক্ষার্থীদের সাথে একই ধরনের আচরণ করেন, বিশেষ করে ছাত্রীদের সাথে যৌন হয়রানির কার্যক্রম পরিচালনা করেন, তার বিরুদ্ধে কিন্তু একটা রেপ কেসও ছিল এর আগে। সেই ছাত্রীকেই রেপ করার কেস ছিল সেই শিক্ষকের বিরুদ্ধে। তো তাকে দেয়া হয়েছিল কোথায়? খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এবং তিনি এখানে এসেও যখন দেখছেন যে গত বছরের সেপ্টেম্বরের 19 তারিখ থেকে পার্বত্য অঞ্চলে বেশ একটা মানে ঝামেলার পরিস্থিতি চলছে, তার মধ্যেও অক্টোবর মাসের 1 তারিখে তিনি হচ্ছে ক্লাস 7 পড়া একজন শিক্ষার্থীকে জামা কিনে দেওয়ার কথা বলে ধর্ষণ করেন। এবং সেই অবস্থাতেই তাকে পাকড়াও করা হয়, পিটিয়ে হত্যা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিচুয়েশন গুলা হয় আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে, এটা কি থেমে গেছে কখনো, বা এগুলা কেন হয়? আপনারা অনেকেই হয়তো বা ইতোমধ্যেই জানেন যে আমাদের নতুন একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হলেও তারা কিংস পার্টি, তারা থাকবে না আমরা জানি। তারপর আমি বলি যে সেই রাজনৈতিক দলের একজন মহান নেতা সাজ্জিদ আলম বলেছিলেন যে সকল কর্মকর্তারা হচ্ছে যে হাসিনা দোসর হবে, যারা হচ্ছে যে ঠিকমতো সরকারকে সহযোগিতা করবে না, তাদের সবাইকে বান্দরবানে পোস্টিং দেওয়া হবে। যদিও তিনি তার এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বান্দরবানে সভা করতে আসার আগে, তার আগে মনে ছিল না তাদের। এই যে একটা মাইন্ডসেট আমাদের, যে কেউ কোনো খারাপ কাজ করলে তাদের সবাইরে বান্দরবানে পাঠাইতে হবে, খাগড়াছড়ি পাঠাইতে হবে, রাঙামাটিতে পাঠাইতে হবে। এই জিনিসটা কেন? আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা বানাচ্ছি। একজন শিক্ষা কর্মকর্তা যার নাম মোহাম্মদ মনিরুজ্জামান খান, তার সম্পর্কে একটি খবর আজকে বেরিয়েছে। এই শিক্ষা কর্মকর্তা ঢাকা জেলার মানিকগঞ্জ সিংগার উপজেলায় একজন ছাত্রীকে হচ্ছে যে তিনি কুপ্রস্তাব দেয়, এবং সেই কুপ্রস্তাব দেওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বাবা মারা, একজন শিক্ষার্থী না কিন্তু একাধিক শিক্ষার্থীর বাবা মারা হচ্ছে যে কমপ্লেন করলে সেই শিক্ষককে গতকালকে বান্দরবান জেলায় হচ্ছে যে বদলি করা হয়েছে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। গত 13 তারিখের দিকে বা 12-13 তারিখের দিকে এই নিউজটা ভাইরাল হয়। সেটা হচ্ছে যে নিজ আইডি ব্যবহার করে এই মনিরুজ্জামান খান হচ্ছে নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একাধিক ছাত্রকে হচ্ছে কি কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় 8ম শ্রেণীর ছাত্রী। এরা সবাই এই ঘটনায় অভিভাবকরা 13 জুলাই মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও কামরুল হাসানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে যে ইউএনও একটি তদন্ত কমিটি গঠন করে 3 সদস্যের। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তাদের মেয়ে হচ্ছে যে সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় 8ম শ্রেণীর শিক্ষার্থী, বয়স মাত্র 13 বছর। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়েদের মোবাইল নাম্বার এবং ফেসবুক মেসেঞ্জার নানা সময় আপত্তিকর বার্তা এবং কুপ্রস্তাব পাঠান। মেয়েদের কাছ থেকে তারা বিষয়টি জানতে পারেন। এক ভুক্তভোগী বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও এমন অনৈতিক এবং অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় মেয়েরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা এখন চরম ভীত এবং হতাশাগ্রস্ত। দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তির দাবি জানায় তারা। শিক্ষার্থী না শুধু, এছাড়াও উপজেলার এক নারী কর্মকর্তা বলেন, মনিরুজ্জামান খান এ ধরনের বাজে আচরণ আমাদের সঙ্গেও করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে মেয়েদের সাথে এটা করা সঠিক হয়নি। এর আগেও তার সম্পর্কে এমনটা শোনা গেছে। এখন এই যে এই ভদ্রলোককে যখন এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি বলেছিলেন যে তিনি ইয়ার্কি করে এই জিনিসটা করেছিলেন, তিনি তার ভুল সংশোধন করে নিয়েছেন।
কিন্তু বিষয় হচ্ছে তিনি কিন্তু এটা আসলে হুট করে একদিনে করেন নাই। এ ধরনের ঘটনার ট্র্যাক রেকর্ড আছে তার, এবং তিনি বারবার এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে তিনি ভুল স্বীকার করে আবার তার পজিশনে তিনি থেকে গেছেন। এই লোকটাকে পাঠানো হলো কোথায়? বান্দরবানে। বিষয় হয় কি জানেন, বান্দরবানে তো শুধুমাত্র আদিবাসী শিক্ষার্থীরা পড়াশোনা করে তা না, বাঙালি মানুষজন তো এই জায়গাতে আছে। আমার অনেক কথাই মনে হয় যে আমি সেটেলার বাঙালিদের এগেনস্টে কথা বলি না, আসলে আমি সেটেলার বাঙালিদের এগেনস্টে মোটেও কথা বলছি না। আমি যখন পার্বত্য অঞ্চলের কোনো একটা পরিবর্তনের বিষয়ে কথা বলছি, আমি তখন সেটা এখানকার যারা বসবাসরত বাসিন্দা আছে তাদের সকলের পক্ষেই বলছি। এই যে লোকটাকে এখানে পাঠানো হচ্ছে, শাস্তিস্বরূপ কোনো অসৎ কর্মকর্তাকে পাঠানো হয়, তার মানে কি আমরা ধরে নিতে পারি যে পার্বত্য অঞ্চলে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন এরা সবাই শাস্তিস্বরূপ এখানে অবস্থান করছেন, বা এখানে যারা বসবাস করেন তারা কি আসলে ভালো সুযোগ সুবিধা পাওয়ার যোগ্যতা রাখেন না? তাদের বেলাতেই কেন শুধুমাত্র এই ধরনের লোকজনগুলোকে আপনারা এখানে এসে পোস্টিং দেন? এখানে যারা পড়াশোনা করবেন, কে জানে হয়তোবা 2 বছর পরে দেখা যাবে যে এখানকারই কোনো একটা বাঙালি শিক্ষার্থীকে, তিনি বাঙালি একজন ছাত্রীকে তিনি ধর্ষণ করেছেন, অথবা তিনি একজন আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করেছেন। এই ধরনের ঘটনাগুলো ঘটে কিভাবে? এই যে আমাদের নির্লিপ্ততার জন্য আমরা যেভাবে হচ্ছে যে ওনাদেরকে নিয়ে আসছি, যে সকল মানুষকে এখানে পোস্টিং দিচ্ছি, তারা কি আদৌ এখানে মানে তারা আদৌ চাকরি করার যোগ্য কিনা আমরা কি সেই জিনিসগুলো চেক করছি? সরকার যখন এদেরকে শাস্তি স্বরূপ হচ্ছে যে এই ধরনের একটা মানে, আমার জন্য তো পার্বত্য অঞ্চল একটা স্বর্গের মতো জায়গা, এই স্বর্গের মধ্যে আপনারা এই ধরনের শয়তানগুলারে না পাঠাইলে হয় না? এখানে তো আমাদের বাঙালি শিক্ষার্থীরাও আছেন, বাঙালি ছাত্রীরাও আছেন, তারাও তো পড়াশোনা করছেন, এবং এই লোকের ট্র্যাক রেকর্ড তো বাঙালি শিক্ষার্থীদের সাথেই বেশি করার, আদিবাসীদের তো নিয়ে ইনি আগে পায় নাই। আসলে হতে পারে যে এখানে পরবর্তীতে সময় তিনি সবার আগে বাঙালি ছাত্রীদেরই হচ্ছে যে ইনি টার্গেট করলেন। এ ধরনের মানুষকে আপনারা শাস্তির আওতায় না এনে, তাকে চাকরিচ্যুত না করে, তাকে ফৌজদারি অপরাধের জন্য তাকে মানে শাস্তির আওতায় না এনে তাকে আপনারা কেন পদায়ন করছেন বান্দরবানে? বান্দরবানে কি মানুষ থাকে না? বান্দরবানে কি মানুষেরা পড়াশোনা করে না? আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং আমি বলবো যে এই সকল ঘটনার ক্ষেত্রে আপনারা পাহাড়ি বাঙালির কোনো ভেদাভেদ না রেখে বরঞ্চ এই জায়গাটা আপনাদের সমবেত একটা কণ্ঠস্বর থাকা উচিত যে এখানে আপনাদের মেয়েরা, আপনাদের কন্যারা, আপনাদের জায়ারা, আপনাদের জননীরা, আপনাদের পুত্রবধূরা, আপনাদের বধূরা কেউ নিরাপদ নয় ধরনের মানুষের হাত থেকে। এরা যেন এইসব দিকে এসে পোস্টিং পেতে না পারে, এই জায়গাগুলোতে আপনাদের আসলে মানে ভয়েস রেজ করা উচিত। আমি চাই যে এই অঞ্চলগুলোকে যেভাবে অসাধু কর্মকর্তাদের দ্বারা একটা স্বর্গ বানানো হচ্ছে, তাদের সকলের সন্নিবেশিত একটা স্থল বানানো হচ্ছে, এই জিনিসটা বন্ধ করা হোক। এইখানকার মধ্যে এমনিতেই নাগরিক সুযোগ সুবিধা অনেক কম, শিক্ষার সুযোগ সুবিধা অনেক কম। আমাদের এই জায়গাতে নিবেদিত প্রাণ মানুষজন দরকার, ডেডিকেটেড মানুষজন দরকার, যারা পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালি সকলকে হচ্ছে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে সমন্বিত ভাবে কাজ করবে, ডেডিকেটেড ভাবে কাজ করবে। আমাদের এখানে আসলে ডেডিকেটেড মানুষজন দরকার, এ ধরনের অসাধু কর্মকর্তার আমাদের কোনো দরকার নেই। আমার মনে হয় এই জায়গাটাতে আপনারা সকলেই সচেতন হওয়া খুব বেশি দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে। আল্লাহ হাফেজ।